বর্তমান কিছু সমাজের মানুষ আছে, সমাজে দেখতে পারবেন যে বড় বড় আলেম আছে বক্তা শোনার জন্য, আর সেই আলেম কোটি কোটি টাকা দিয়ে আলেম নেওয়ার সাবাতে, আর ওই মুহূর্তে ইমানদারকে কোনো একটা বছর মাত্র আমরা বেতন দিচ্ছি 10,000 12,000। একটা ইমান সাহেবকে যদি আমরা বেতন দিতে না পারি, আলিম সাহেবের কাইনে আমরা একটা রাতের জন্য হজ করার জন্য, হজ শোনার জন্য আমরা কোটি কোটি টাকা দিই, 20,000 30,000 1 লাখ টাকা দিয়ে আমরা খরচা করে তাকে আমরা নিয়ে আসি একটা সাধারণ হজ শোনার জন্য। আর আমাদের ইমাম সাহেব একটা বছর নামাজ পড়াইছে, সাথে করে ভালো ভালো বক্তা বলছে, আমরা অবশ্য শুনছি শুক্রবারে ভালো ভালো বক্তা মারছে, আমরা সবে আলম। তাই আমাদের ইমাম সাহেবকে টাকা দেওয়া হলো একটা বছরের মাত্র 12,000 টাকা। আর একদিন বক্তাকে আমরা দিলাম কত 50,000 টাকা। তাই আমাদের সমাজের কিছু সমাজের মানুষ আছে অন্য ভালো দেখতে পারে না, আর অন্যের জন্য ভালো খাইতে। তাই ওরমে একটা ইমান সাহেব ইমান দেখে আমরা একটা রাতের জন্য 50,000 টাকা দিয়েছে। আর একটা ইমান সাহেব সারা বছর একটা বছর নামাজ পড়াইছে, সারা দিন আমরা কত 12,000 টাকা ধরাই দিলাম। সে 12,000 টাকা দিয়ে কিভাবে ফ্যামিলি চালাবে, আর কিভাবে ফ্যামিলি চালাবে, কিভাবে কি নিজে একটা খাবে যাবে কি একটা বাজার জায়গাবে খাইতে পারে। তাই বলছি আমরা সমাজকে পরিবর্তন করার জন্য সবাইকে দান করে। আর কিছু আমাদের সমাজের মানুষ ছিল, এখনো আছে আর ছিল। তাই আমি সমাজে কিছু মানুষকে বলছি যে আলেমকে একটা রাতের জন্য বক্তা শোনাতে এত টাকা দিয়েছে, সেই টাকা দেওয়া যেত আমাদের ইমাম সাহেবকে দিতাম, সেও খুশি, তার পরিবারেরও হতো। সে একটা অন্য একটা কাজের টাকা দিতে পারত। আর আমরা একটা বছরে যে 12,000 টাকা দিচ্ছি, তার ছেলে সন্তান খাওয়াতে সে আর অন্য জায়গায় কোনো একটা ভালো কাজ করতে পারতেছে না। সে একটা ইমান সাহেব, সে একটা কোনো করতে পারতেছে না, আমাদের মতো কামলা দিতে পারতেছে না, আমাদের মতো কামলা খাইতে দিতে পারতেছে না, করতে পারতেছে না। তাই বলছি যে একটা বক্তা শোনার জন্য একটা রাতে আমরা 50,000 টাকা দিই, 50,000 টাকাটা আমাদের ইমাম সাহেবকে দিতে লাগে। তাই আমি প্রত্যেকটা সমাজে আমি কথাটা বলেছি। আর অবশ্যই সমাজে যেহেতু আমাদের গুরুজন ছিল আর আছে, তাকে আমি বলি যে আমার কথাটা থেকে অবশ্যই ক্ষমা দেখবেন। ধন্যবাদ।